বিভিন্ন ক্লিনিক মালিক সমিতির সম্মানিত মালিকবৃন্দ, সম্মানিত উপস্থিতি, সুদী, আসসালামু আলাইকুম। আমি প্রথমে আল্লাহর কাছে শুকরিয়া করছি যে এই রমজানের একটি রমজান আজকে আমরা সকলে একত্রে এই ইফতারকে সামনে রেখে একত্রে শরীর হওয়ার সুযোগ পেয়েছি। জামালপুর জেলা বেসরকারি ক্লিনিক মালিক সমিতি আয়োজন করেছেন, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া করছি, মালিক সমিতিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আসলে ইফতারের সময় আসন্ন, দীর্ঘ বক্তৃতায় যাব না। বিনয়ের সাথে একটি কথা বলতে চাই যে মানুষের জীবনের সবচেয়ে অসহায়ত্বের যে মুহূর্তগুলো, তার মধ্যে একটি মুহূর্ত যখন মানুষ নিজে অথবা তার কোনো ঘনিষ্ঠজন আত্মীয়জন যখন অসুস্থ হয়ে পড়ে। এই অসহায়ত্বের সময় সবচেয়ে বড় সহায়ক শক্তি হলো চিকিৎসা সেবা। সেই চিকিৎসা সেবায়, সরকারি সেবায় আমাদের জনগণের যে চাহিদা, সেই চাহিদা আসলে পুরোপুরিভাবে আমরা পূরণ করতে পারি না। বিদায়ী বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে আমরা নির্ভরশীল হয়ে পড়ি। জামালপুরের যে সমস্ত বেসরকারি ক্লিনিকগুলো রয়েছে, এর আগের শ্রেণী চার্জগুলো মহোদয় সহ একটি অনুষ্ঠানে আপনাদের সাথে আমরা শরীর হয়েছিলাম। আমরা সেখানে আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করেছিলাম যে শুধুমাত্র এটিকে ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিতে না দেখে জনকল্যাণের, জনসেবার যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান হিসেবে যাতে আমরা এই প্রতিষ্ঠানকে কার্যকরী করি, তাহলে জনগণ উপকৃত হবে। আমার বিশ্বাস আমরা সেই পথেই যাত্রা শুরু করব। আসলে বর্তমান সরকার জনগণকে যে অঙ্গীকারগুলো দিয়ে, প্রত্যাশা দিয়ে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে, তার মধ্যে অন্যতম হলো চিকিৎসা সেবাকে তৃণমূলে পর্যন্ত নিশ্চিত করা। সেটি করতে হলে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে নিঃসন্দেহে জনগণের কাছে কল্যাণের জন্য কার্যকরী প্রতিষ্ঠানে গড়ে তুলতে হবে এবং সহজলভ্য প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে। আমি অনুরোধ করব যে এই বিষয়টি বেসরকারি ক্লিনিক মালিক সমিতি, জামালপুর জেলা নেতৃবৃন্দ অবশ্যই সজাগ দৃষ্টি রাখবেন। সম্ভবত ঈদের পরের সুযোগ হলে সিভিল সার্জন মহোদয় সহ আমরা আপনাদের সাথে আবার বসবো। আমরা কি পদ্ধতিতে এই প্রতিষ্ঠানগুলোকে জনগণের কল্যাণে রূপান্তর করতে পারি, সেই ব্যাপারে আপনাদের উদ্যোগ আমরা চাইব, আমাদের সর্বাত্মক সহযোগিতা থাকবে। এই প্রতিষ্ঠানকে, এই সমিতিকে কার্যকরী করার ক্ষেত্রে যেভাবে আপনাদের পাশে থাকার, আমরা আপনাদের পাশে থেকে সহযোগিতা করব ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। সদ্য অনুষ্ঠিত নির্বাচনে আমাকে জামালপুর সদর আসনে নির্বাচিত করা হয়েছে। আমি আপনাদের কাছে দোয়া চাই, দোয়া করবেন। জনগণ যে প্রত্যাশা নিয়ে আমাকে যে দায়িত্বভার কাঁধে তুলে দিয়েছে, সেই প্রত্যাশা যাতে আমি যথাযথভাবে সততার সাথে, নিষ্ঠার সাথে পালন করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দেন। এই কামনা করে আমি বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম।